সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। সিংহ রাশির বর্তমানে চলছে অষ্টম ঘরে শনির ঢাইয়া। শনির ঢাইয়া যবে থেকে সিংহ রাশিতে শুরু হয়েছে এবং লগ্নস্থভাবে কেতু প্রবেশ করেছে, সেই তবে থেকে এই জুলাই এবং আগস্ট সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2026 সালের জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা, প্রতিকূল পরিবেশ কিংবা এমন কিছু মানুষ আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর সিংহ রাশির সামনে শুরু হতে যাচ্ছে এক সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের পর অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। সিংহ রাশির সামনে বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। সিংহ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 16ই জুলাই, 17ই জুলাই, 18ই জুলাই থেকে 31শে জুলাই 2026 সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে সিংহ রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে সিংহ রাশির লগ্নে থাকছে কেতু এবং মাতা লক্ষ্মীর প্রবেশ ঘটছে। অন্যদিকে দশমে সূর্য যাচ্ছে তৃতীয় ঘরে, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল, অষ্টমে শনি ও ধনরাজ কুবের, শনি হচ্ছেন বকরি, নবমে বুধ ও শুক্র, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। অন্যদিকে লক্ষ্মী নারায়ণের প্রভাবে সন্তান প্রাপ্তি যোগ। তাই সিংহ রাশির জীবনে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ভাগ্যের দরজা খুলছে, জীবনে বড় সুখবর আসছে, সাফল্য আসতে চলেছে যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। আপনার ভাগ্য এরপর ঈগলের মতো উড়বে। বাধ্য হয়ে সত্যি কথা বলতে চলেছি, এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে আপনার প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছিল, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জীবনে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িক ব্যক্তিরা এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। আগের জন্মের সত্য এখন প্রকাশ হতে চলেছে। তোমায় আর কেউ পিছনে টেনে ধরে রাখতে পারবে না। সিংহ রাশির ওপর শনির ঢাইয়া। কান খুলে একটি কথা শুনে নিন, তোমার ঘরেই ঘুরে বেড়াচ্ছে এই 3 দেবী, যারা আপনাকে সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে নিয়ে যাবে। সুখবরের পর সুখবর প্রাপ্তি করতে পারবেন। 16ই জুলাই থেকে 29শে জুলাই পরিবারের 3টি বড় খুশির খবর আসছে। ভাগ্য বদলাতে চলেছে। মূলত এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই সিংহ রাশি বা লিও রাশির মানুষরা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট, প্রত্যেকটি জায়গায় এক একে জয়লাভ করতে পারবেন। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। আমাদের AJVT চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিংহ রাশির সাপেক্ষে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 15ই জুলাই
জুলাই 2026 বাংলার 30শে আষাঢ় বুধবার সন্ধ্যা 7:35 থেকে 16ই জুলাই 2026 বৃহস্পতিবার দুপুর 2:55 সময়কালের মধ্যে ধনরাজ কুবের মাতা লক্ষ্মী এবং বৃহস্পতির প্রবেশ ঘটছে। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালভোজক এবং ত্রিশুভ সংযোগ, ফলে চাকরি ও কর্মপ্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। তোমার জীবনে গুরুতর একটি চুক্তি হতে চলেছে সিংহ রাশি। জীবনে প্রলয় আসছে, সাবধান, স্বপ্ন পূরণ হতে দেখতে পাওয়া যাবে। 16ই জুলাই থেকে 30শে জুলাই আগামী 72 ঘন্টার মধ্যে আসতে পারে বড় মোড়, রেকর্ড ভাঙতে চলেছেন। বন্ধুরা, এতদিন পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও এতদিন যে সফলতা পাননি, তবে এরপর পাবেন। চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। গোল্ডেন টাইম তাই আজ থেকেই শুরু হতে যাচ্ছে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অনেকে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো জেনারেল সেক্টরে, ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তির পথে জুলাই থেকে আগস্ট সময়কালটি সিংহ রাশির জন্য সর্বশ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। এবারে বিনাশের মহাযুদ্ধ শুরু হয়েছে, কারোর বাপও আর এটা আটকাতে পারবে না। বন্ধুরা, এই নারী আপনার সব কিছু কিন্তু নষ্ট করে দিচ্ছে, সংসারে ঘটতে পারে বড় সংকট, তাই বেশ কিছুটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 16ই জুলাই থেকে 20 জুলাই পরিবারে হুলস্থুল পড়ে যাবে, একটি বড় আনন্দের হট্টগোল হতে চলেছে, তাই সময় মতো সতর্ক থাকুন। বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন। 15ই জুলাই 2026 বুধবার সন্ধ্যা 8:15 থেকে রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, শুক্র ও সূর্যের ট্রানজিট এবং চন্দ্রমাও আপনার জন্মকুণ্ডলীর লগ্নস্থ হয়ে বিরাজ করছে। ফলে যে সমস্ত সিংহ রাশির মানুষরা নিজেদের কিংবা আপনাদের সন্তানদের চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হবে। বিদেশে বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির যোগ কিন্তু একে একে লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদিকে বিওয়ার, সাবধান হতে হবে বন্ধুরা। এবার মহাবিনাশের মহাযুদ্ধ শুরু হতে পারে, তাই সতর্ক হয়ে যান। আগামী 72 ঘন্টার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অনেকেই অলরেডি জানেন, 15ই জুলাই 2026 বাংলার 30শে আষাঢ় বুধবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে সিংহ রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে এবং শনিদেবের প্রবেশ করছে অষ্টম ভাবে। আমরা জানি সপ্তমে রাহু মানেই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। সিংহ রাশি বা লিও রাশির মানুষদেরকে প্রথমত যে কোনো ক্ষেত্রে কোনো মানুষজনের সাথে বিনা কারণে তর্ক বিতর্ক, ঝগড়া, অশান্তি বা মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন। বিষ খাওয়ার মতো অবস্থা হতে পারে, ফুটফুট করে কেঁদে উঠতে হবে। তাই এই জায়গাগুলিতে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে রাহুর এই সপ্তম ভাব, যার ফলে খাওয়া দাওয়াগত বিষয়েও একটু সতর্কতা, একটু সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খাওয়া দাওয়াগত সমস্যা, অতিরিক্ত খাবার খাওয়ার প্রতি লোভনীয়তা ভাব, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্টতা, ফলে পেটের সমস্যা, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি এরকম সমস্যা দেখা যেতে পারে। তাই রাহুর দিক থেকে সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। অন্যদিকে শনির ট্রানজিট 15ই জুলাই 2026 বাংলার 30শে আষাঢ় বুধবার সন্ধ্যা 7:50 থেকে 16ই জুলাই 2026 বৃহস্পতিবার রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব প্রবেশ করছে সিংহ রাশি ও লগ্নের অষ্টম ভাবে এবং সেইখানে বকরি অবস্থায় যাচ্ছেন আগামী 27শে জুলাই পর্যন্ত। ফলে শনিদেবের এই অষ্টম ভাবে বকরি অবস্থা, যার ফলে অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা ভাব বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো বা তাদের প্রয়োজনীয় অতিরিক্ত স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে জমানো অর্থ খরচ হতে পারে। তাই এই জায়গাগুলিতে সিংহ রাশি বা লিও রাশির মানুষদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অন্যদিকে শনিদেবের এই বকরি অবস্থা, অষ্টমে অবস্থান, যার ফলে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেমগুলি জনসমুখে জানাজানি হয়ে যেতে পারে বা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। তাই এই জায়গাগুলিতে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সিংহ রাশির জন্য খুশির খবর আসতে চলেছে, ভাগ্য বদলাতে চলেছে। এটাকে রসিকতা ভেবে ভুল করবেন না। যখনই বাইরে বেরোবেন একটি জিনিস সঙ্গে নিয়ে বেরবেন, ভাগ্যের তাড়াতাড়ি খুলতে চলেছে, সুখ সমৃদ্ধি বাড়বে, বড় সুখবর আসছে। মূলত সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এতদিন ধরে সম্পর্কের জায়গায় অনেক কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা সহ্য করেছেন, তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসছে। বিশেষত পরিবারগত দিক থেকে যে পারিবারিক মনোমালিন্য চলছিল সেই সমস্যা মিটে যাবে। ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব কিংবা পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক যে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সিংহ রাশি হিসাবে
সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। 16ই জুলাই থেকে 31শে জুলাই মহাপ্রলয় আসছে, আপনার ভাগ্য বদলাতে চলেছে। বাড়িতে তালা দিতে হবে, কারণ জানলে হোঁশ উড়ে যাবে, কেননা দরজায় মেলা বসবে। এরপর দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে সিংহ রাশি। এই ভবিষ্যৎবাণী ভুল হলে 51 লক্ষ টাকার ঘোষণা দিচ্ছি। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর অভাব কাটিয়ে এরপর হবেন কোটিপতি। মূলত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যে সমস্ত সিংহ রাশির মানুষরা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে কিছুটা সমস্যা, কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যাবে, শত্রুতা মিটে যাবে। অন্যদিকে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি করাতে পারছে না, নিজের নামে রেকর্ড করতে পারছেন না, বা নিজের দখলদারিতেই আনতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, এবং AJBT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং অবশ্যই লিখবেন ধন্যবাদ ইউনিভার্স। অন্যদিকে সিংহ রাশি হিসাবে কে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অভাব কাটিয়ে এরপর হবেন কোটিপতি। শত্রুর অবস্থা এরপর কুকুরের মতো হবে। আপনার মূল দরজা ভেঙে দেওয়া হয়েছে, নবগ্রহরা দিচ্ছেন গোপন আদেশ। জীবনে আসছে বড় মোড়। এবার শত্রুর রাতের ঘুম উড়ে যাবে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে সিংহ রাশি। তোমার বাড়িতে এবং পাড়া প্রতিবেশীতে লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। শত্রুদের বিনাশ শুরু হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে জীবনে বড় পরিবর্তন আসছে। 7 দিনের মধ্যে বড় তামাশা হতে চলেছে। আনন্দে চোখের জল ধরে রাখতে পারবেন না। জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা, যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সিংহ রাশিতে আষাঢ় অমাবস্যা এবং গুপ্ত নবরাত্রির পূর্ণ তিথিতে 7.5-এর দ্বিতীয় ভাগ ঈশ্বর দিচ্ছেন, তাই এক বড় সংকেত ভাগ্যের তাড়াতাড়ি খুলতে চলেছে। মূলত চাকরি প্রাপ্তির জায়গায় যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি প্রকল্পে টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তাদের ক্ষেত্রে জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে সমস্ত সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি যারা বেতন বৃদ্ধি কিংবা পেমেন্টের টাকা, ডিএর টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রেও একে একে অপেক্ষার অবসান ঘটবে। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে। লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে যাদের গাইনের সমস্যা চলছিল মিটবে। সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। হারানো সম্পত্তি, হারানো সম্পর্ক সবই একে একে ফিরে আসতে চলেছে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে। আগুন ও ইলেকট্রনিক্স জিনিস থেকে